হ্যালো বন্ধুরা, সমরিতাদি সংসার থেকে সবাইকে একবার স্বাগত। আর আজকে মঙ্গলবার, আর শীতলা মায়ের পুজো দিতে যাব। সকালে স্নান করে নিয়েছি আর বাসি কাজ সব সেরে ঠেরে নিয়ে স্নান করে আসলাম। অনেক দিন পরে একটা বড় ভিডিও করার খুব ইচ্ছে হলো। সময়ের অনুযায়ী আমি করতে পারি না বন্ধুরা, কিন্তু ইচ্ছে আমায় করে। তা যাই হোক, মাথাটা শ্যাম্পু করেছিলাম, করে নিয়ে কালকেও শ্যাম্পু করে সব রান্না করে রেখেছিলাম। কালকে নিরামিষ পুরো খেয়েছি, কোনো আঁশ করিনি, সব কিছু ধুয়ে ঠুয়ে নিয়ে করেছি। তা আজকেও আবার মাথাটা শ্যাম্পু করে নিলাম, যেহেতু কালকে ভাত খেয়েছিলাম রাতে। এবার একটু সিঁদুরটা ছুঁয়ে নিই, শুয়ে এবার ঘরের যে ঠাকুর আছে সেই ঠাকুর পুজো করে নিই। কারণ হচ্ছে ঘরের পুজো না করে বাইরে বেরোলে না খুব কষ্ট হয়। আর যা গরম পড়েছে বন্ধুরা, দেখো এই ডাবটার কত দাম বলো, 70 টাকার দাম। এই কি বলবো, যাই হোক ঠাকুর পুজোর জন্য ডাব আনতেই হবে। শীতলা মায়ের হচ্ছে মিস্ত্রি ডাব, এই হচ্ছে মেন পুজো। তাই যাই হোক, ঘরের ঠাকুরকে সাজিয়ে নিলাম, নিয়ে একটু কীর্তন করে নিলাম। একটু কীর্তন করার পরে এবার এখন বেরোবো শাড়িটা পরে মন্দিরে। যাই হোক, দেখো চলেও এসেছি শীতলা মায়ের মন্দিরে। আর এখানে অনেক লোক, যেহেতু চৈত্র মাসটা শনি মঙ্গলবার ধরে খুব পুজো হয়। আমি শনিবারটা করতে পারিনি, মঙ্গলবার করেছি, তবে সব চেনাশোনা মানুষদের সাথেই দেখা হয়ে গেছে। যাই হোক, মনের টান থাকলে যা হয়। আমিও চলে এসেছি শীতলা মায়ের মন্দিরে, চুলটা বেঁধে নিলাম, কারণ ভীষণ গরম। আরতি করব, ধূপকাঠি আর মোমবাতি দিয়ে আরতি করবো, তাই জন্য চুলটা বেঁধে নিলাম। এত গরম লাগছে চুল ছেড়ে। যাই হোক, ঠাকুরের কাছে মোম ধরিয়ে ঠাকুরের মায়ের কাছে আরতি করে নিলাম। কড়া মানে কি বলবো, ওই যে কড়া রোদ্দুর যা উঠেছে না, বাইরে দাঁড়ানো খুব মুশকিল। যাই হোক, আরতি করে নিয়ে এবার ওই ঘটি করে জল নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আবার ওই ঠাকুর দালানে, এখানে শিব ঠাকুর আছে, ওই দালানে জলটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার মন্দিরে উঠে আসব, কারণ ওখানে একদল পুজো করছে। আমাদের পুজোটা একটু দেরি হবে, ওদের পুজো হয়ে গেলেই আমাদের পুজোতে বসবো। হ্যাঁ, সব চেনা মানুষ তো, আর এই একটা জায়গাতেই চেনা মানুষের যখন আগমন হয় বন্ধুরা, খুব ভালো লাগে। ও বলছে কেমন আছিস, ও বলছে কেমন আছো, মানে এই জিজ্ঞাসা করছে। ছোট ছেলে বড় ছেলে সবই বন্ধুদের মা। মানে এখানটায় আসলে পরে না সবার সাথে দেখা হয়, বছরে একবারই আসা হয়। আগে মাঝে মাঝে ছেলে পুজো দিয়ে যেত, আমার সময় অনুযায়ী আর পারি না। তবে হ্যাঁ, ষষ্ঠী যেদিনকে হয় সেদিনকে আবার আসি, কারণ আমাদের তো অনেকগুলো ষষ্ঠী আছে, সেই জন্য ষষ্ঠী তলায় পুজো দিলে পরে চলে আসি। যাই হোক, এখন ওদের পুজো হয়ে গেছে, মানে যারা আমাদের আগে ছিল তাদের পুজো হয়ে গেল। এবার মাকে আরতি করছে, আর ভালোই লাগছে, সব জানাশোনা মানুষ তো ভালোই লাগছে। আর এই আজকের দিনে সবই ঠান্ডা খেতে হবে, যার জন্যে সবার আজকে অনেকটা সময় মন্দিরে কেটে যেতে পারে, অসুবিধা হবে না। তাই বসে বসে সবার সাথে গল্পও করছি আর মায়ের পুজো দেখছি। আর এই শীতলা মায়ের পুজো এই চৈত্র মাসে সব জায়গাতেই হয়, খুব ভালো। কেননা এটা তো জানোই, তোমরা সকলেই জানো, একটা মানে পক্সের আগমন থাকে। যাই হোক, সেই জন্যে সব মাকে ঠান্ডা রাখতে হয়, আর মাকে ঠান্ডা রাখা মানে আমাদের নিজেদেরও ঠান্ডা রাখা। আমার গলাটা অস্বাভাবিক ভারী হয়ে গেছে বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ওষুধ খেয়ে আমি কাজ করছি। আর এই যে চুড়িদার পরে এও আমার একটা বান্ধবী, ওকেও নিয়ে আসলাম। ও আমার পুজো আসটা দেখে বলছে আমিও দিদি পুজো করব তোমার সাথে। তাই না, চল, অসুবিধা কোথায়। কিন্তু মুখ দেখাতে চায় না। তো যাই হোক, না দেখা, সবাই তো আর ক্যামেরার সামনে আসতে ভালোবাসে না। হ্যাঁ, এই পুজো হয়ে গেল, এবার বন্ধুরা সিঁদুর খেলা শুরু হয়ে গেছে। এই দুর্গা পুজো আর এই মায়ের এখানে আসলে পরে মানে সিঁদুর খেলা মেয়েদের এই একটা বিশাল মানে আনন্দের সময়। দেখো সবাই সবাইকে সিঁদুর পরাচ্ছে, আমার গালের মধ্যে লাগিয়েও দিল। যাই হোক, এই একটা আনন্দের দিন। আর এখানে মানে মানে এই জায়গাটা সব সময় মানে ভীষণ ভালো লাগে এই জায়গাটা। হ্যাঁ, যাই হোক, আমরা তো মানে কি বলবো, এই জিনিসটা নিয়েই তো খুব আনন্দতে থাকি। তাই বন্ধুরা সবাই মিলে সিঁদুর, মা ওই যে তিনি পুজো করছেন তাকে আমরা মা বলি, সেও পুজো করছে, তাকেও সিঁদুর পরিয়ে দিলাম। আর এই সবাইকে আমরা পরালাম, আমাকেও সবাই পরিয়েছে। যাই হোক, খুব আনন্দ লাগছিল। এবার ওরা চলে গেলে, এবার ওদের পুজোটা হয়ে গেলে পরে জায়গা পরিষ্কার করে তারপরে আমাদের পুজোর ডালা ওখানে রাখবে। তাই ওই মেয়েটাও দেখলাম মাকে নমস্কার করলো। মাকে ছুতে না ভীষণ ভয় করে, যাই হোক তবুও যাই হোক, সেটা তো পরের কথা। ওদের পুজো হয়ে গেছে, এবার আমরা এখন বসবো। সবাই প্রসাদটা নিয়ে চলে গেল, এবার আমরা এখন বসবো। আর এই পুজো মানে
সারা বছরই এখানে থাকে, মন্দির তো খোলা, মানে নিত্য পুজো হয় এখানে, মন্দির খোলা থাকে। আর এই চণ্ডীতলা একটা সময় খুব ভয়ঙ্কর ছিল, হ্যাঁ, বাঁশ গাছ ছিল, মানে মোট কথা 11টার পরে এখান দিয়ে যেতে গেলে সকলেরই একটু সমস্যা হতো। তা আজকে সেই জায়গা ভীষণ পপুলার। ওদের আরতিটা হয়ে গেছে, পুজো হয়ে গেছে বন্ধুরা, এবার আমাদের আরতিটা হচ্ছে, আবার আমাদের পুজো হয়ে গেছে। ডাব, মিশ্রি, মিষ্টি, তারপরে কলা, ফুল, বেলপাতা, তারপর ধূপ, মোম সব কিছু নিয়েই এসেছি পুজো দিতে। যাই হোক, আমাদেরও আরতিটা হয়ে গেল। আর প্রত্যেকটা কথা যাই হোক বলতেই থাকি, কিছু করার নেই, এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তোমরা ভালোবাসো বলে বলতেও ভালো লাগে। যাই হোক, ওই দেখো আবার যাই হোক বললাম, হ্যাঁ। আর এই শীতলা মায় সেই তো মানে কি বলবো, সেই ছোট্ট ছেলে যখন ছোট্ট ছিল তখন থেকে, আমার মাও এসছে যখন আমার একবার পক্স হয়েছিল, তখন এখানে পুজো দিল, আবার আমিও দিলাম। যাই হোক, পুজো হয়ে গেছে, বাড়ি চলে আসবো এখনই। সবাইকে টাটা বাই বাই করে এবার বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে এবার ওই যে বান্ধবীটা ছিল তাকে খেতে দিলাম। পান্তা ভাত, আলু সেদ্ধ আর মটর ডালের বড়া, পোস্ত আর কালো জিরে দিয়ে করেছিলাম, সঙ্গে শুকনো লঙ্কা ভাজা। আর দই ছিল, জানি না শীতল পান্তা মানে একটু দই দেওয়া, দইটা যেহেতু পুজো দিতে হয়, দই তো ঠান্ডা, তাই মানে দই দিতে হয়। আমাদের গোটা সেদ্ধতেও তো আমাদের সরস্বতী মায়ের যখন দই দেওয়া হয় তখন ওই শিলনোড়ার ওখানে দই দেওয়া হয়, গোটা সেদ্ধর সঙ্গে আমরা তখন দই দিই। যাই হোক, আবার যাই হোক বললাম, ওকেও দইটা দিলাম, ওকে পরিপূর্ণতা করে খেতে দিলাম। ও ভীষণ খেতে ভালোবাসে, মানে এই জিনিসটাও নিজেই বললো যে আমাকে দিদি তোমার বাড়িতে আমি খাবো। আমি বললাম 100বার খাবি। তারপরে বললো দিদি আমি তোমার সাথে পুজো করতে যাবো। হ্যাঁ অবশ্যই যাবি। যাই হোক, আবার যাই হোক বলে ফেললাম। সব কিছু ঠিক হয়ে গেছে, খাওয়া দাওয়া। এইবার ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব,